লেখাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখব। এটা হলো আমাদের মাল্টিমিডিয়া গ্রাফিক্স এর টপিকস। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসার জন্য আমাদের বইতে কিছু নির্দেশনা দেওয়া আছে। তো প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। আমাদের স্টার্ট মেনু বলতে আমাদের এখানে স্টার্ট মেনু লেখা আছে। স্টার্ট মেনুতে এখানে আমরা পাওয়ার পয়েন্ট লিখি, যদি পাওয়ার পয়েন্ট এখানে ক্লিক করলে আমাদের কি এরকম আসবে। এখানে ক্লিক করলে আমাদের এখানে তো আমরা যদি চাই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে আমরা কেন এটি ব্যবহার করতে চাই। কারণ আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বর্তমান সময়ে এখানে আমাদের ভিডিও, অডিও, আমাদের ইমেজ, গ্রাফ ইত্যাদি আমাদেরকে এখানে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যায়। কেন উপস্থাপন করা যায়? কারণ এটা আমরা বিভিন্ন সেমিনার, আমাদের কোনো কিছু যদি উপস্থাপন করতে চাই সেখানে আমরা ব্যবহার করতে পারি। আমরা ক্লাসে আমরা যদি টিচাররা চাই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে ক্লাস নিতে, এখানে আমরা ব্যবহার করতে পারি। আমাদের বিভিন্ন কাজে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। তো আমরা আমাদের বইতে বাংলায় লেখা আছে, আমরা ইংরেজিতে দেখবো, বাংলাও দেখতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। তো আমাদের পাওয়ার পয়েন্টের প্রথমে আমরা কিছু বিষয়গুলো জেনে আসবো, যে বিষয়গুলো কি। সেটা হলো আমাদের এখানে আমাদের ফাইল ক্লিক করলে আমরা যদি একটা সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজ ক্লিক করলে আমাদের কি সেভ। আমরা এরকম যদি একটা সেভ করতে চাই তাহলে এখানে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 2 আসছে। তো আমরা এখানে একটা নাম দিব, একটা নাম দিয়ে 10 দিলাম। 10 দিয়ে আমরা যদি এখানে যদি পিপিটিএক্স পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমরা এখানে সেভ দিলে আমাদের কি আসবে, সেভ হয়ে যাবে। আমাদের এখানে কি আসছে 10.pptx পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তারপর আমরা পাওয়ার পয়েন্টে আসলে আমরা কি করতে পারি, আমরা এখানে ছবি ইনসার্ট করতে পারি, গ্রাফ ইনসার্ট করতে পারি, ডিজাইন করতে পারি। আমাদের বিভিন্ন ডিজাইনগুলো আছে। আমরা ট্রানজিশন দেখব, আমাদের এগুলোকে বলা হয় ট্রানজিশন। আমাদের অ্যানিমেশন আছে, আমরা স্লাইড শো দেখব। এই বিষয়গুলো আমরা দেখব। আজকে আমাদের প্রথমে যেটি দেখব সেটি হলো আমরা এখানে লেখা কিভাবে যোগ করতে পারি। আমাদের এখানে কি আছে, ক্লিক টু অ্যাড টাইটেল। আমরা একটা টাইটেল এখানে অ্যাড করতে বলছি, আমরা এখানে টাইটেল দিলাম। টাইটেল যদি আমরা দিই ইউনিভার্সিটি অফ চিটাগং, আমরা এখানে একটা টাইটেল অ্যাড করলাম। ইউনিভার্সিটি অফ চিটাগং অ্যাড করলাম। আমরা এটাকে আমরা বলে হয় কন্টেন্ট অ্যাড করা। কন্টেন্ট বলতে আমাদের ভিডিও, অডিও, এখানে আমাদের এই কন্টেন্ট অ্যাড করা আমাদের টেক্সট। আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলে আমরা এগুলো দেখছি, যে আমাদের লেখাটা বোল্ড করার জন্য এটা ব্যবহার করা। আমরা যদি ইটালিক করতে চাই, বাঁকানো, আন্ডারলাইন করতে চাই, তাহলে এটা আমরা ব্যবহার করতে। আমরা এখানে যদি এটাকে যদি লাল করতে চাই তাহলে আমরা আমাদের এখানে আমাদের কি আছে, এটা যদি আমরা একটু বড় করতে চাই, আমরা যদি আমরা ফেস, এটা হলো ফন্ট ফেস, আমরা যদি চেঞ্জ করতে চাই যে আমরা একটু আলজেরিয়ানের মতো এটা রাখবো। তো এই বিষয়গুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হলো আমরা কিভাবে টেক্সট অ্যাড করা যায়। তো
আমরা এখানে সাবটাইটেল, আমরা এখানে একটা টাইটেল দিলাম যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এটাকে আমরা যদি বোল্ড করতে চাই বোল্ড করতে পারি। আমরা এটাকে যদি এই কালার দিতে চাই, এটা আমরা কালার, আমরা যদি চাই যে এটাকে একটু বড় করবো, বড় করতে এই বিষয়টা বলা হয় যে আমাদের যে পাওয়ার পয়েন্টে আমাদের কন্টেন্টের মধ্যে টেক্সট কন্টেন্ট অ্যাড করো। তো আমরা আমাদের এরপরে দেখবো যে কিভাবে নতুন স্লাইড অ্যাড করা যায়। আমাদের এখানে স্লাইড হচ্ছে কি একটা, আমরা কিভাবে নতুন স্লাইড অ্যাড করতে পারি। আমরা এখানে কি আছে, নিউ স্লাইড বা আমরা কন্ট্রোল প্লাস এম দিলেও আমাদের কি আসবে, নিউ স্লাইড আসবে। তো আমরা নিউ স্লাইডে যদি আমরা করতে চাই যে আমরা এখানে হোম মেনু, এটাকে বলা হয় হোম, ইনসার্ট মেনু, এটা এখানে কি আসছে, হোম মেনু। হোম মেনুতে আমাদের কি আছে, নিউ স্লাইডে ক্লিক করলে আসবে, অথবা কন্ট্রোল সিপি যদি আমরা কি কন্ট্রোল প্লাস এম, কন্ট্রোল সিপি যদি এম চাপি তাও হবে। নিউ স্লাইডে যদি আমরা ক্লিক করি তাহলে নিউ স্লাইডে ক্লিক করলে আমাদের অনেকগুলো স্লাইড আসছে। এটা হলো আমাদের টাইটেল স্লাইড, এই যেটা এটা হলো টাইটেল স্লাইড। এটা টাইটেলও থাকবে, কন্টেন্টও থাকবে, আর হেডার সেকশন অনেকগুলো আমাদের যে যেমন ইচ্ছা আমরা এখান থেকে কি এই স্লাইড গুলো আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। তো আমরা একটা টাইটেল অ্যাড এবং কন্টেন্ট অ্যাড করার জন্য আমরা একটা স্লাইড নিলাম, সেটা হলো কি আমাদের এটাকে বলা হয় নিউ স্লাইড। এটাকে কি বলা হয়, নিউ স্লাইড। আমরা নিউ স্লাইড অ্যাড যখন করলাম, যে আমরা এখানে আবার একটা কি দিতে পারি, আমরা হেডিং দিতে পারি। আমরা কি দিতে পারি, একটা হেডিং দিতে পারি। আমরা হেডিং যে দিলাম হলো যে গ্যাস ইলেকট্রিক, গ্যাস ইলেকট্রিক, সিএসসি গ্যাস ইলেকট্রিক। এটাকে যদি আমরা কালার করতে চাই কালার করতে পারি, বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারি। আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই আমরা করতে পারি। তারপরে আমরা এখানে যদি কোনো কিছু অ্যাড করতে চাই সেটা আমরা অ্যাড করতে পারি। আমরা এখানে আমরা কোনো একটা লেখা অ্যাড করলাম যে ব্যাচ 20 ব্যাচ 11 এর সেশন হলো লেখা সেশন আমাদের 2010, এটা সেশন। আমরা এখানে যদি আবার লিখতে চাই যে নাম্বার অফ স্টুডেন্ট, এইভাবে আমরা কন্টেন্ট গুলো অ্যাড করতে পারি। তো কন্টেন্ট গুলো যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে আমাদের আরো যে স্লাইড দরকার হয়, আমরা এখানে নিউ ক্লিক করে আমরা আরো একটা করতে পারি। তাহলে আমরা এখানে একটা কোনো কিছু অ্যাড করলাম, আমরা এখানে জাস্ট থ্যাংক ইউ দিলাম, থ্যাংক ইউ দিলাম। আমরা এটা কালার করে দিলাম, বোল্ড করে দিলাম, বড় করে দিলাম, বড় করে দিলাম। আমাদের প্রথম যে স্লাইড সেটা হলো কি আমরা ওপেনিং এ যেটা আসে সেটা আমরা তারপর আরেকটা করলাম, তারপর আরেকটা। আজকে আমরা যেটা দেখলাম যে আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুরু করার জন্য আমরা প্রথমে স্টার্ট মেনুতে যাব, এখানে স্টার্ট মেনুতে যাব,
যেখানে লিখবো আমরা যদি পাওয়ার পয়েন্ট যদি লিখি পাওয়ার পয়েন্ট লিখে আমাদের এখানে চলে আসবে। এটা ক্লিক করার পরে আমাদের আসবে। দেখুন আমরা এখানে চাইলে আমাদের যে কাঙ্ক্ষিত আমরা আমাদের মতো করে এগুলো কন্টেন্ট গুলো অ্যাড করতে পারি। তখন আমরা এই যে স্লাইড গুলো তৈরি করলাম, তো আমরা এটা স্লাইড শো করতে চাই। তো স্লাইড শো করার জন্য এখানে আছে স্লাইড শো, একটা মেনু আছে স্লাইড শো। স্লাইড শো করতে চাইলে আমরা কয়েকভাবে করতে পারি। সেটা হলো আমরা এখানে এই যে নিচে স্লাইড শো লেখা আছে, যদি করি তাহলে আমাদের কি এটা দেখা যাবে। বা আমরা যদি F5 দিই, F5 দিলেও আমাদের কি স্লাইড শো আসবে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, আমাদের কোনটা দিলে কোনটা আসে এটা আমাদের মনে রাখতে হবে। তার মানে আমাদের স্লাইড শো যদি বোতামে চাপ দিই তাহলে আমাদের কি আসবে, যে স্লাইড শো আসবে, স্লাইড শো। আর স্লাইড শো আসার পরে আমরা যদি আমরা চাই যে আমরা এটা আগের অবস্থানে নিয়ে যাবো, তাহলে দুই ভাবে করা যায়। একটা হলো যে আমরা এখানে ক্লিক করব ওর এন শো, এটা করতে পারি। এন শো দিলে আমাদের এইভাবে আসবে। আমরা যদি চাই যে আমাদের ইএসসি আর কি, ইএসসি একটা যে এটা যদি চাপি সবচেয়ে বামে সবচেয়ে উপরে আর কি কিবোর্ডের, যে ইএসসি যদি এটাকে আমরা প্রেস করি তাহলে আমাদের কি আসবে, এটা স্লাইড শো ক্যান্সেল হবে। তো আমরা আজকে যে বিষয়গুলো দেখলাম, প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে ওপেন করতে হয় সেটা দেখলাম। এরপরে নতুন স্লাইড, নিউ স্লাইডে আমাদের হোম মেনুতে আমাদের নিউ স্লাইডে ক্লিক করলে আমাদের আসবে। তারপর আমরা আমাদের এখানে কন্টেন্ট গুলো অ্যাড করতে পারি। তারপর আমরা প্রথমে যদি চাই এটা বোল্ড করতে চাই, এটা ইটালিক করতে চাই, এটা আন্ডারলাইন করতে চাই, এইগুলো কাজগুলো করতে পারি। তো পাওয়ার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যে পাওয়ার পয়েন্টের বিষয়গুলো ধারাবাহিকভাবে তোমরা যদি দেখো তাহলে তোমরা আমাদের থিওরিটিক্যাল বা আমাদের পড়ালেখার পাশাপাশি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবে। তো আমাদের এমনিতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর তোমাদেরকে অ্যাসাইনমেন্টও আছে গ্রুপ ভিত্তিক, এখানেও আশা করি কাজে লাগবে। তাহলে আমরা আজকে যে বিষয়টা দেখলাম সেটা হলো আমাদের কি, যে আমরা স্লাইড গুলোতে কিভাবে কন্টেন্ট অ্যাড করতে পারি। কন্টেন্ট বলতে আমরা এখানে লেখা অ্যাড করছি, আমরা আগামী দিন ছবি অ্যাড করবো, অন্যান্য বিষয়গুলো করবো। এরপরে আমরা এটা ডিজাইনের বিষয়টা আসবে, ট্রানজিশন বিষয়টা আসবে, এরপরে আমরা অ্যানিমেশনের যে বিষয়গুলো আসবে। এরপর আমরা স্লাইড শো দেখলাম, F5 অথবা এখানে স্লাইড শো দিলে F5 অথবা স্লাইড শো দিলে আমাদের কি আসবে, আমাদের স্লাইড শো আসবে। স্লাইড শো আসার পরে আমরা যদি ইএসসি যদি আমরা প্রেস করি তাহলে আমাদের কি স্লাইড শোটা ক্যান্সেল হবে। এরপরে আমরা আগামী দিন যেটা দেখবো যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যোগ করার জন্য, দেখবো আমরা আগামী দিন যেটা দেখবো যে ছবি যুক্ত করা, আগামী দিন ছবি যুক্ত করা দেখবো, আর ট্রানজিশন যুক্ত করা দেখবো। এই তিনটা বিষয় দেখবো, ট্রানজিশন অ্যাড, ইমেজ অ্যাড করা, তারপর আমাদের যে ট্রানজিশন অ্যাড করা, স্লাইডে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো আজকে এতটুকুই। করোনার এই মুহূর্তে সবার শারীরিক মানসিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।